পচা কল্যাণ বলে আমাকে সম্বোধন করা হয়েছে। আর বিজেপিতে যেতে গেলে তিনি অন্য অনেক নেতাকে চেনেন, কিন্তু পচা কল্যাণের হাত ধরে যেতে হবে না। তাহলে একটা জিনিস স্পষ্ট যে বিজেপিতে আসার খবরটা মিথ্যা নয়, এটা সত্যি। উনি বিজেপিতে আসবেন বা আসার চেষ্টা করছেন, সেটা কল্যাণের পরিবর্তে অন্য কারোর মাধ্যমেও আসতে পারেন, কিন্তু আসার কথাটা সত্যি। আর আমি এর সাথে আরেকটাও আপনাদেরকে জানাতে চাই, 2018-19 যখন উনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং সেই সময় কোনো পদে ছিলেন না এবং খুব কম লোকই তার সাথে ছিল, সেই সময় উনি আমার কাছে এসেছিলেন বিজেপিতে যোগ দিয়ে মুখপাত্র হওয়ার জন্য, এবং মুখপাত্র হয়ে তিনি মুখ্যমন্ত্রীকে ধুয়ে দেবেন এবং শীর্ষ দুই যে নেতা নেত্রী আছেন তাদের বিরুদ্ধে কথা বলবেন। আমি রাজ্য শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম, তৎকালীন রাজ্য শীর্ষ নেতৃত্ব তাকে নেওয়ার ক্ষেত্রে অস্বীকার করেছিল। তারপরেও আমার সাথে আমার বাড়িতে একটা লাল স্যান্ট্রো করে, মেরুন স্যান্ট্রো করে অসংখ্যবার উনি এসেছেন, অসংখ্যবার, 15-20 বার উনি এসেছেন। আর যে নিম্ন রুচির একটা পরিচয়, যে সৌজন্য এবং নিম্ন নীতির একটা পরিচয় উনি গতকাল দিয়েছেন, আমি এটা ভীষণ নিন্দাজনক। ইলেকশন কমিশন বারবার বলছে আমি ওয়েবকাস্ট দিয়ে প্রত্যেকটা বুথকে মনিটরিং করছি। আপনারা এটা এখানে দেখাচ্ছি একটা ছবি, 251 নম্বর বুথ, 251 মানিকতলা। এখানে সরাসরি 4-5 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে আর ওয়েবকাস্টে দেখছে। ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে। এটা ওয়েবকাস্ট থেকে তোলা, এই ওয়েবকাস্ট থেকে তোলা টোটালি ফেলিওর আছে। ইলেকশন কমিশনের ভূমিকা 0/0। প্যারামিলিটারি ফোর্স কে শুধু উপস্থিতি আছে, তাদের কোনো অ্যাকশন নেই। অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে, ছাপ্পা মারছে। বেলিয়াঘাটার থেকে দুষ্কৃতী এই রাজু নস্কর আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে। প্যারামিলিটারি, স্টেট পুলিশ, কেউ তাদেরকে রোকার জায়গা নেই। ক্রিমিনাল যে যার বাড়িতে বোম ফাটে, সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আস্কারা দেয়, আর সেই ক্রিমিনাল এসে বুথ দখল করছে, আর প্যারামিলিটারি ইলেকশন কমিশন বসে বসে তামাশা দেখছে। জেনারেল কনসেন্ট প্রত্যাহার সত্ত্বেও বিভিন্ন মামলায় সিবিআই এর হস্তক্ষেপের অভিযোগ। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের মামলা শুনবে সর্বোচ্চ আদালত। রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ হলো। 13ই আগস্ট রয়েছে মামলার পরবর্তী শুনানি। জেনারেল কনসেন্ট প্রত্যাহার হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন মামলায় সিবিআই এর বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। রাজ্যের মামলায় গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ হয়ে গেল। 13ই আগস্ট রয়েছে মামলার পরবর্তী শুনানি। 2018 রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল তৃণমূল সরকার।